হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরেকটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে হয়তো বুঝতে পেরে গেছো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলার 32,000 প্রাথমিক শিক্ষকের মামলায় কলকাতা হাইকোর্টে চাঞ্চল্যকর শুনানির পর 26,000 চাকরি বাতিলের মতো এবারও প্রাইমারিতে 32,000 শিক্ষক মামলায় চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। এখানেও নিয়োগের দুর্নীতি ও নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতা উঠে এলো। বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে আলোচনা হয়েছে অ্যাপটিটিউড টেস্টের নিয়মকানুন ও ব্রেকআপ মার্কের অসঙ্গতি নিয়ে। আইনজীবী সৌম্য মজুমদার এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনানিতে নিয়োগের অস্বচ্ছতা নিয়ে কড়া সওয়াল তুলেছেন। বিকাশবাবু এটাকে প্রাতিষ্ঠানিক জালিয়াতি বলে অভিহিত করেছেন। এই অভিযোগগুলি শিক্ষক নিয়োগ মামলায় গভীরতা প্রকাশ পেয়েছে। মামলাকারীর আইনজীবী প্রস্তাব করেছেন যে 32,000 প্রাথমিক শিক্ষকের অ্যাপটিটিউড টেস্ট 5 নম্বর নিয়ে নতুন করে মেধা তালিকা তৈরি করা হোক। এতে অনেকের চাকরি বেঁচে যাবে এবং বঞ্চিত প্রার্থীরাও সুযোগ পাবেন। না হলে সকলের এই অ্যাপটিটিউড টেস্টের যে নম্বর সেটা শূন্য করে সমতা আনা উচিত বলে তারা যুক্তি দিয়েছেন। আদালত এই দাবিকে প্রশ্ন তুলেছেন যে তাহলে প্রশিক্ষিতদের কি হবে। তো উত্তরে বলা হয়েছে তারা ইতিমধ্যে 15 নম্বরের সুবিধা পেয়েছিলেন। এই প্রস্তাবেও 32,000 প্রাইমারি টিচার কেসের একটি সমাধানের আলো দেখাচ্ছে এবং পরবর্তী শুনানি 22শে সেপ্টেম্বর হবে। এখন দেখা যাক আর কি তথ্য উঠে আসে। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।